সর্বপ্রথম আপনি আপনার নিকটে যে আছে তাকেই আপনি দাওয়াত দেন। কাকে দাওয়াত দেন? আপনার নিকটবর্তী যাই আছে তাকে দাওয়াত দেন। তাহলে নিকটবর্তী কি আছে? স্ত্রী আছে। কি আছে? স্ত্রী আছে। নিকটবর্তী স্ত্রী খাদিজা, এই খাদিজাকে আপনি আগে দাওয়াত দেন। খাদিজা তো ভালো করে জানে তার স্বামীর চরিত্রটা কিরকম। খাদিজা তো সেই ছোট থেকে তার দেখে আসতেছে সে কিরকম। তাহলে বলেন তো খাদিজা জানে কি জানে না তার স্বামী কিরকম? কথা বলেন, জানে কি জানে না? যখন খাদিজার বিয়ে হয় তখন খাদিজার বয়স 40 বছর। বলেন কত বছর? আর নবীর বয়স হইতেছে 25 বছর। বলেন কত বছর? তাহলে এবার দেখেন 25 বছরের ছেলেকে খাদিজা বিয়ে করে। এই খাদিজা 25 বছর থেকে যতদিন নবী 40 বছর পর্যন্ত নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত, বলেন তো খাদিজা নবীকে ভালো করে চেনে কি চেনে না? বলেন চেনে কি চেনে না? তাহলে খাদিজা জানে তার স্বামীর চরিত্রটা কেমন। খাদিজা জানে সে নবী হবে কি হবে না। খাদিজা জানে সে আল্লাহর পয়গম্বর হবে কি হবে না। খাদিজা সব কিছু জানে। তারপরেও যখন নবী সর্বপ্রথম খাদিজাকে দাওয়াত দিয়েছে, খাদিজা আমি আল্লাহর পক্ষ থেকে কালিমার দাওয়াত নিয়ে এসেছি, নবী হিসেবে প্রিয়ত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী হিসেবে পাঠিয়েছে, তুমি গ্রহণ করে নাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কোনো দ্বিধা না রেখে সঙ্গে সঙ্গে কালিমা গ্রহণ করে নেয়। বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখনই বলা হয়েছে খাদিজা আমি নবী হিসেবে এসেছি, তুমি কালিমা গ্রহণ করে নাও, আমি মুহাম্মদকে নবী হিসেবে স্বীকৃতি দাও, আমার এক আল্লাহকে বিশ্বাস আনো, আমার নবীর প্রতি বিশ্বাস আনো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে এক আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস নিয়ে এসেছে।